ইত্যাদি কথা। তো আপনার কি জানার ইচ্ছা করে যে আমি মরার পরে আল্লাহ তোমার কাছে কি পাবো? অনেক মানুষ বলবে আমি যে এরকম লোক, তো মরে যাওয়ার পরে আল্লাহ তাআলা আমার মতো লোকটাকে কি কি জিনিস দিবেন। যদি এই প্রশ্নটা জাগে তো রাসূলুল্লাহ বলছেন তার জবাব দিয়ে রেখেছি, তুমি শুধু পড়ে নাও আর একটু দেখে নাও আর একটু জেনে নাও। কি জবাব দিয়ে রেখেছে আল্লাহ তুমি আমার জন্য? তো নবী বলছেন মান আরাদা মিনকুম আন ইয়ারা মা লাহু ইনদাল্লাহি ফালয়ানজুর মা ইনদাহু লিল্লাহি। আল্লাহ তাআলার কাছে আপনার জন্য কি কি তৈরি করা আছে এটা যদি জানতে চান তো রব্বুল আলামিন বলছেন তুমি আমার জন্য এখন ভারতবর্ষের ধুলিয়ানের এলাকায় শঙ্করপুর গ্রামে কি কি করে রেখেছো, তুমি যা যা করে রেখেছো সেই অনুযায়ী আমি তোমার তা তা ব্যবস্থা করে রেখেছি। তাহলে এবার কাকে কোন দিকে আগে দেখবেন? আগে আল্লাহর দিকে দেখবেন না নিজের দিকে দেখবেন? আল্লাহ বলছেন তুমি নিজের দিকে দেখো যে তুমি আমার জন্য কি করেছো। আমার জন্য যেটা তুমি করে যাবে সেটা তোমার জন্য আমি আসমানের উপরে করে রাখবো। এখন একটা লোক মারা গেল মুদমিনুল খামর, তওবা করেনি, ইস্তেগফার করেনি, মদ খেতে 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 ওই হালাতেই মরে গেল, এর জানাজা নাই। আছে কিছু আলেমের মতে যে আছে, কিন্তু কে পড়াবে? তো যেই লোকগুলো তার মতো ডুপ্লিকেট ওরাই জানাজা পড়াবে। খেয়ারুন নাস, যেগুলো ভালো নামাজি মুলবি মাওলানা বিদ্বজন, তারা ওই লোকের জানাজাতে যাবে না। এখন ইও তো বলছিল আল্লাহ আমার জন্য কি করে রেখেছেন। রব্বুল আলামিন বলছেন তুমি যা করে আসবে আমি তোমার জন্য তাই করে রাখবো। কিয়ামতের দিন জাহান্নামে জ্বলতে গিয়ে একটা নহর পাওয়া যাবে জাহান্নামে, সেই নহরটার নাম হলো গাউতা। এত বিকট দুর্গন্ধ সেই নহরের যে আল্লাহু আকবার, নাক ধরা যাবে না। জাহান্নামীরা পর্যন্ত শিকায়েত করে বলবে পরওয়ারদিগার আগুনের শাস্তি তো জ্বলিয়ে শেষ করলোই করলো, কিন্তু এই ক্যানেলের পানির দুর্গন্ধের জ্বালায় আর বাঁচি না, আপনি দয়া করে এই ক্যানেলটাকে অন্যদিকে ঘুরিয়ে দেন না মাবুদ। তো আল্লাহ তাআলা তাদের কথা শুনে ক্যানেলটাকে ঘুরাবেন না, চলতেই থাকবে। এবার জিজ্ঞেস করা হবে এই ক্যানেলটা কিসের? আবার ওই ক্যানেলেরই পানিগুলোকে আল্লাহর ফেরেশতারা এরা যখন পানি চাইবে তখন মগে করে করে উঠিয়ে মুখে ঢেলে দিবে, এই নাও এটা কি, ওই যে এটা ব্র্যান্ডেড কোম্পানির এটা পানীয়, এটা হলো 3x রাম, এটার নাম কি, এটার নাম 7 আপ, এটার নাম কোকা কোলা, এটার নাম ফিমতো, এটার নাম এই, এটার নাম ওই, বিভিন্ন যেমন ব্র্যান্ডেড কোম্পানির মাল তুমি খেয়েছো দুনিয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে দিয়ে এই ব্র্যান্ডেড কোম্পানির গুতা নামক নহর থেকে গ্লাসে তুলে তুলে তাকে পান করাবে, যার দুর্গন্ধে থাকা যায় না, আর সেটা আবার পানীয় হবে, তার জন্য বাধ্য হয়ে তাকে জাহান্নামে ওটাই পান করতে হবে। শেষে জিজ্ঞেস করা হলো রাসূলুল্লাহকে এত দুর্গন্ধ পানি কোথা থেকে আসছে? রাসূলুল্লাহ বলেছেন আপনাদের কাছে আমি মাপ চাইছি, আপনারা আমার ভুল ধরিয়েন না দাদা, আমি যেটা পড়েছি যেটা হাদিসে আছে, আর যদি আমার ভাই আসমউদ্দিন সাহেব না সাপোর্ট করেন তাহলে তো আমার দুঃখ থাকবে এটাই যে আমি কথাগুলো মনে হচ্ছে যেন জাল বলছি। রাসূলুল্লাহ বলছেন নাহারুন ইয়াজরি মিন ফুরুজিল মুমিসাত, পৃথিবীতে আদমের জন্ম হওয়ার পর থেকে নিয়ে কিয়ামত হওয়া পর্যন্ত যত নারী বেশ্যা হয়ে মরেছে সমস্ত বেশ্যা নারীদের জাহান্নামে জ্বলা অবস্থাতে তাদের যোনি দ্বার থেকে ফোঁটা 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 হয়ে নোংরা পানি বের হবে, এবং সেই একটা দুটা তো নয় বেশ্যা, একগুলো পেশাদারি বেশ্যা যারা টাকা নিয়ে ইজ্জত বিক্রি করে, আর আরেকগুলো বেশ্যা যারা বিবাহকে বিশ্বাস করে না, তারা ওপেন যৌনাচার করে। আপনি সমুদ্র সৈকত দেখেছেন? নিজের মোবাইলকে বলবেন সমুদ্র সৈকত যেগুলো ইংল্যান্ডের মাটিতে আছে, ব্রিটেনের মাটিতে আছে, ফ্রান্সের সৈকতে আছে, এবং এদেশের মাটিতে পশ্চিমবাংলাতে আছে, নাম আমি নেব না,
দীঘাতে আছে, এটা অন্য এই দক্ষিণ দিকে ওখানে সৈকতগুলোতে দেখবেন একটা দুটা রান্ডি নেই, হাজার হাজার লক্ষ লক্ষ রমণী যারা রান্ডির বেশে পড়ে আছে বালুর চরে, ইজ্জতকে আধা ঢেকে আর আধা খুলে দিয়ে। এই সমস্ত নারীগুলো কিয়ামতের দিন তাদের যোনি দ্বার থেকে নোংরা পানি বের হবে, সে পানিগুলো এক জায়গাতে জমা হবে আর জমা হয়ে নহরের আকার নিয়ে গড়ে গড়ে যাবে, আর তাতে থেকে দুর্গন্ধময় এই দুর্গন্ধটা তাদের এখান থেকে ছড়াবে, সেটাই তাকে পান করতে দেওয়া হবে। জিজ্ঞেস করবে এর থেকে ভালো জিনিস নেই? আল্লাহ রাব্বুল আলামিন পাল্টা প্রশ্ন করে বলবেন, এর থেকে কি ভালো জিনিস দুনিয়াতে আমি তোমাকে দিনি? আপনি এখন হ্যাঁ বলুন নাকি না বলুন, ভালো জিনিস ছিল না? ছিল তো। ইক্ষুর রসগুলো খেতে পারলেন না? 20 টাকা করে গ্লাস, নিশ্চয়ই পারতেন আপনি খেতে। লেবু আর জল বাজারে পাওয়া যায় 5 টাকা করে গ্লাস, খেতে পারলেন না? সোডিয়ামের গ্লাস 1 গ্লাস কিনে খেতে পারলেন না? যেগুলো হালালের ভেতরে পড়ছে সেগুলো, যেগুলো আমের রস, যেগুলো জামের রস, যেগুলো ফ্রুটি, সেগুলো কিনে খেতে পারলেন না? আপনি এগুলোকে সবকে ত্যাগ করে দিয়ে গেলেন কোথায়? আপনার মন, আপনার রূহ যেটাতে শান্তি পাবে সেটাই। নবীজি কি বললেন? তুমি আল্লাহর জন্য দুনিয়াতে যা করবে রব্বুল আলামিন তোমার জন্য দুনিয়াতে তা আখিরাতে তাই ব্যবস্থা করে রাখবে। করা তো আছে। এখন দয়া করে আল্লাহর ওয়াস্তে শেষের দিকে এসে গেছি, অনেক টানতে টানতে আপনাকে নিয়ে আসলাম, আর জানি না কটা পর্যন্ত আপনাদের জালসা চলার কথা আছে। তো যতক্ষণ আমাকে সভাপতি সাহেব নিষেধ করে দেবেন আমি রুকে যাব। ভাই আমার একটা কথা বলবো কি, ফেরাউন হলো জাল্লাদ, তার স্ত্রী আসিয়া হলো মুমিনা, জানেন তো? দুটো মানুষকে মনে রাখবেন পৃথিবীর ইতিহাসে, আপনি যতদিন বেঁচে আছেন, স্বামী হলো জাল্লাদ আর স্ত্রী হলো মুমিনা, এক। আর একটা দেখেন, আবু তালেব হলো কি অভাগা কপাল পোড়া, আর তার স্ত্রীর নাম ফাতেমা, এ আবার ভাগ্যবতী মেয়ে ছেলে। আরে স্বামী আর স্ত্রীর ভেতরে স্ত্রীটা ভাগ্যবতী আর স্বামীটা কপাল পোড়া। একটা জোড়া হলো আবু তালেব আর তার স্ত্রী ফাতেমা, আর আরেকটা জোড়া হলো ফেরাউন এবং তার স্ত্রী আসিয়া। আসিয়ার মতো মহিলা যখন তার পায়ে, পেটে, বুকে, হাতের উপরে বড় বড় বোল্ডার চাপিয়ে দিয়ে ফেরাউনের জল্লাদরা বলল, এখনো টাইম আছে, খালি বলে দাও যে ফেরাউন তোমার আল্লাহ, বলে দাও ফেরাউন তোমার আল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, ফেরাউন তোমার আল্লাহ বলে দাও। তো ফেরাউনকে আমি আল্লাহ বলবো না? বললো না। যখন চাপটা বেড়ে গেল, ব্যথা বাড়তে লাগলো, তখন মনে মনে বলছে, ঠেলাকে সহ্য করতে না পেরে মনে হয় এবার ফেরাউনকে আল্লাহ বলতে বাধ্য হয়ে যাব। তখন মরবার টাইমে এ মহিলা বলছে, রব্বে বিনিলি ইন্দাকা বাইতান ফিল জান্নাতে ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। এই মরুভূমিতে পড়ে এক মহিলা আল্লাহর কাছে দোয়া করে দরখাস্ত করে বলছে, ভিক্ষা চাই, তুমি প্রভু, তুমি মালিক। কি? আল্লাহ তুমি আমার জন্য একখানা ঘর বানিয়ে দিও জান্নাতে, আরে জালেমদের হাত থেকে আমাকে বাঁচাও, আমি সহ্য করতে পারছি না। ইতিহাস বলছে, তারিখ বলছে এবং তাফসীর বলছে, আল্লাহ তাআলা এই মহিলার ডাকে সাড়া দিলেন। টাটকা টাটকা আসমান থেকে একখানা জান্নাতের ঘরকে নিচে নিয়ে এসে, এই স্বাভাবিক আসমানের এই নিচে নিয়ে এসে ওই মহিলার চোখের সামনে ধরে বলল, এই দেখো তোমার জান্নাত, তুমি জান্নাত চেয়েছো তো, এই দেখো তোমার জান্নাত, একটু সবুর করো, তারপরে তোমার জান চলে যাবে, তুমি এইখানে ঠাঁই পেয়ে যাবে। আল্লাহ তার দোয়া কবুল করে নিলেন। কেন হচ্ছে কবুলটা? আযকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। এবং আল্লাহ পাকের রাসূল নাবালক ছেলে, ছোট্ট ছেলে সাহাবী ইবনে আব্বাসকে ডেকে বলছেন, ইবনে আব্বাস, 3টা কথা বলছি, কথা 3টাকে হেফাজত করিও, কামিয়াব হয়ে যাবে। আমার দরকার আজকে একটা। তিনি কি বললেন? ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা, তুমি আল্লাহকে মাহফুজ করো, আল্লাহকে হিফাজত করো, আল্লাহ তোমার হিফাজত করবেন। বিপদে আল্লাহ, সুখে আল্লাহ, দুঃখে আল্লাহ। তুমি সর্বত্র রব্বুল আলামিনকে নিজের কাছে রাখো, আল্লাহ রব্বুল আলামিন সব সময় তোমার কাছে থাকবেন। আর
কথা শেষ করছি, তার আগে যায়েন না, যে কটা লোক আছেন দেখেন, দোয়া কবুল না হওয়ার পিছনে নিজেদের গুনাহ তো আছে, হারাম রুজি যদি থাকে জীবনে দোয়া কবুল হবে না। নিজে বলবেন আমার রুজিটা হালাল না রুজি হারাম। যদি রুজি হারাম থাকে জিন্দেগিতে কবুল হবে না বাপজান আপনার দোয়া। আগে রুজিটাকে পাক করুন, তারপরে আপনার গায়ের কাপড়গুলো হারাম টাকার কি? যদি বলেন হ্যাঁ হারাম টাকার কাপড় পরে আপনি যদি কপাল ফাটিয়ে দেন, সহি হাদিসে লেখা আছে সাদা কাপড় গায়ে দিয়ে লব্বাইক লব্বাইক বলে ইহরাম বেঁধে নেমে গেছে জিদ্দাই, আবার ওখান থেকে কাবার প্রাঙ্গণে যাবে। আর আল্লাহকে আগে থেকে বলতে হয় যে কোন হাজিকে এই কথাটা, কি কথা? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আল্লাহ আমি তোমার দরবারে হাজির, আমি তোমার সেবায় হাজির। আল্লাহ তাআলা বলছেন তোমার মতো লোকের আমি ডাকে হাজির নই। কেন? যে মালবাসুকা হারামুন মাতআমুকা হারামুন, পঞ্চায়েতের টাকা মেরে বাড়ি করেছো আর সেই টাকা নিয়ে তুমি হজ করতে এসেছো, এ টাকা হালাল নয়, এই কাপড় তোমার হালাল নয়। তুমি বেওয়া মানুষের বাড়ির টাকাটাকে মেরে নিয়েছো আর 70,000 দিয়েছো আর 50,000 মেরে খেয়েছো, আর খাওয়ার পরে আজকে বুড়ো বয়সে হজ করতে এসেছো, তোমার রুজি হারাম। হারাম রুজিতে আমার কাছে আর তুমি আল্লাহ আল্লাহ করে ডাকতে আসিও না। আন্না ইস্তাজাবু লাকা, কে তোমার ডাকে সাড়া দেবে? তুমি হারাম রুজি খেয়ে এসেছো আর হারাম কাপড় পরে এসেছো, এই সমস্ত লোকের কোনোদিন দোয়া কবুল হবে না। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন আমি যেটাই দোয়া করি সেটাই কবুল হয়, যেটাই দোয়া করি সেটাই কবুল হয়। একদিন তার চাকরানির মাথা থেকে কাপড়টা উড়ে গেল, বুকের সামনটা খুলে গেল। হাজরা তোমার লাঠি হাতে করে নিয়ে ওই মেয়েটার দিকে তেড়ে গিয়ে বলছে মারবো পিছনে 3 কোড়ার বাড়ি, যে তোমাকে হুঁশ ঠিকানায় লাগিয়ে দেবো। গা থেকে কাপড় পড়লো কেন? ওই যে হুজুর হাওয়াতে ফেলে দিয়েছে, মারবেন এরকম প্রস্তুতি নিয়ে ফেলেছেন হযরত ওমর। আর লাঠি যখন উঠে গেছে তখন সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন এটা আমার লুন্ডি, এটা আমার লুন্ডি, এটা আমার কাজের দাসী, আরে মারিয়েন না মারিয়েন না মারিয়েন না। তো হযরত ওমর লাঠি নামাচ্ছেন না, তো দেখছে যে মেরেই তো দিবে। তখন সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন লাঠি ফেললেন না বদদুয়া করবো আপনার নামে, আমি লাঠি ফেলবেন হাত থেকে না আপনার নামে বদদুয়া করব। হযরত ওমর জানেন যে সাহাবীদের ভেতরে সাদ বিন আবি ওয়াক্কাস এমনই কঠিন মানুষ যে তার একটা দোয়া রব্বুল আলামিন ফেলেন না, সাথে সাথে লাঠিটাকে ফেলে দিয়েছেন। আচ্ছা না 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 আর কিছু বলবো, ঠিক আছে, লাঠি ফেলে দিলেন। তো সাদ বিন আবি ওয়াক্কাসকে জিজ্ঞেস করা হলো লিমাযা লা ইউরাদ্দু দুআউকা, আপনার দোয়া জীবনে কোনো দিন আল্লাহ তাআলা ফেলেন না কেন? কি ব্যাপারটা, এখানে মূল মন্ত্রটা কি আছে? তো সাদ বিন আবি ওয়াক্কাস বললেন মা রাফাতু ইলা ফামি লুকমাতান ইল্লা আন্নি আলামুহা মিন আইনা জাআত, আমি আমার মুখে এই একটা লোকমা যদি উঠাই, সেই লোকমাটা কোনখান থেকে এসেছে সেটা আমি জানি। কার লেবারি করেছি করে টাকা হালাল এনে আমি মুখে পুরছি তা আমি জানি। কোন মানুষের বাড়িতে মজদুরি করেছি, করার পরে আমি হালাল রুজি এনে মুখে পড়েছি তা আমি জানি। কোন বাজারে সত্য কথা বলে ব্যবসা করে 100 দিরহাম লাভ করেছি, করার পরে তা দিয়ে গম কিনে আমি রুটি খাচ্ছি তা আমি জানি। আমার জীবনে একটা লোকমা আমার জানা মতে হারাম জীবনে মুখে পড়িনি। আমার মনে পড়ে না যে জীবনে কোনোদিন একটা দানা আমার মুখের ভেতরে হারামের গেছে, আমি হারাম সেবন করি না। এমনি দোয়া কবুল হচ্ছে? তাহলে আগে নিজেকে শুধরান যে না আমার রুজিতে কোনো হারাম থাকবে না। আপনি নিজে শুধরান, আমার খানার ভেতরে কোনো হারাম খানা থাকবে না, আমি কোনো নেশা উষা আবি ঝাবি এগুলো আমি করব না, কোনো মানুষের হককে মেরে রাখবো না। কোনো লোক আমার কাছে 20,000 টাকা পাবে, 10 দিন ঘুরে 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 আরেকদিন চোখ রাখানি দিয়ে বলুন কিসের টাকা পাবি বা? লোকটা ভয় আর টাকা চাইতে আসে না। এইরকম কারই হককে পয়মাল করে রেখে দিয়েছেন। যদি দোষ থাকে তাহলে আপনি এতটি যে তালিকা পেশ করলাম 6 জন নবীর আর 7 জন সাহাবীর আর বাহিরকার লোকের, সবগুলো কথা শুনে খালি হিফাজত করে রেখে দেন। আপনি যে আমলে পরিণত করতে পারবেন যে আল্লাহ আমি আজকে একটা দোয়া করব তো আমারও কবুল হোক, আশা করতে হবে না। নেশা ছেড়ে দেন, হালাল রুজি খান, হালাল কাপড় পরেন, নির্জনে আল্লাহ তাআলাকে ডাকেন, রাতের বেলায় বাতি নিভিয়ে দিয়ে মসজিদ ঘরে 2 রাকাত নামাজ আদায় করেন, আর করার পরে রব্বুল আলামিনকে বলেন, দেখেন যে দোয়া কবুল হচ্ছে না হয় না।